রাজ্য সরকারের উদ্যোগে গত ৭ই আগস্ট থেকে ১০ই আগস্ট পর্যন্ত ৪ দিনব্যাপী রাজ্য জুড়ে আদিবাসী দিবস উদযাপন হচ্ছে। সেই মোতাবেক ৯ই আগস্ট দুবরাজপুর ব্লক ও পঞ্চায়েত সমিতির সহায়তায় এবং ডেভেলপমেন্ট রিসার্চ কমিউনিকেশন অ্যান্ড সার্ভিসেস সেন্টার নামক স্বেচ্ছাসেবী সংস্থার ব্যবস্থাপনায় পারুলিয়া পঞ্চায়েতের বীরনারায়ণপুর গ্রামের প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নানান কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করা হয়। জল, জমি, জঙ্গল সহ বিভিন্ন ধরনের স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড, ব্যানার, আদিবাসী নৃত্য ও গান সহযোগে পদযাত্রা করে গ্রাম পরিক্রমা করে। আদিবাসী বীর শহীদদের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত অতিথিবৃন্দ। এদিন মঞ্চে উপস্থিত ছিলেন সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ রায়চৌধুরী, দুবরাজপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক রাজা আদক, দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি স্বপন কুমার মণ্ডল, পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ রফিউল হোসেন খাঁ, জেলা পরিষদের সদস্য মুনমুন ঘোষ, পারুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সোমা সোরেন, স্থানীয় সমাজসেবী নুরুল হুদা, জরিফ হোসেন খান সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। উপস্থিত বক্তারা আদিবাসীদের সংগ্রাম, অধিকার, শিক্ষাসহ সরকারি বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন। আদিবাসী অধ্যুষিত এলাকায় কি উন্নয়ন হয়েছে তাহাও তুলে ধরা হয়। সেই সঙ্গে জেলার এক জ্বলন্ত সমস্যা কম বয়সে বিয়ে, এটাকে বন্ধ করতে সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে বলে আহ্বান জানান। আজকের অনুষ্ঠান সম্পর্কে একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত বিবরণ দেন স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে রীতা ভান্ডারী। আমাদের দুবেলা দুমুঠো ভাত দাও, পরনে কাপড় দাও, সারা বছর আমাদের কাজ দাও, এটাই ছিল তাদের দাবি। কিন্তু এর আগে যে সরকারটা 34 বছরের, এই বিনিময়ে তাদেরকে মাওবাদী সাজানো হয়েছিল, জেলখানায় ভরে দেওয়া হয়েছিল। মাননীয় মুখ্যমন্ত্রী জঙ্গল মহলে ছুটে গেছেন, তাদের পাশে দেখেছেন এবং বলেছেন তাদেরকে মাওবাদী সাজানো হচ্ছে। আমি যদি ক্ষমতায় আসি, এই দরজাটা, জেলখানার দরজাটা খুলে দেব। এদের আন্দোলন সঠিক, এটা তাদের অধিকার। ভারতবর্ষের নাগরিক হিসেবে দুবেলা দুমুঠো খাবার অধিকার ওদের আছে। জোহার। আজকে 9ই আগস্ট বিশ্ব আদিবাসী দিবস। ডেভেলপমেন্ট রিসার্চ কমিউনিকেশন সার্ভিস সেন্টারের পক্ষ থেকে এবং সরকারি দুবরাজপুর ব্লক পঞ্চায়েত সমিতি, পারুলিয়া পঞ্চায়েত এবং গ্রামবাসীর সহযোগিতায় বীরনারায়ণপুর গ্রামে আজকে বিশ্ব আদিবাসী দিবসটি পালন করা হলো। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটি পালন করা হয়েছে এবং বৃক্ষরোপণ করা হয়েছে, আদিবাসী নৃত্য, গানের মাধ্যমে দিয়ে পালন করা হয়েছে। তাছাড়া আমাদের এই বিশ্ব আদিবাসী দিবসে উপস্থিত ছিলেন মাননীয় বিধায়ক মহাশয়, মাননীয় বিডিও মহাশয় এবং জয়েন্ট বিডিও মহাশয়। তারা বিভিন্ন সরকারি প্রকল্প, উন্নয়নমূলক কাজ নিয়ে আলোচনা করেছেন। তো পঞ্চায়েত প্রধানও ছিলেন উপস্থিত, তিনিও বিভিন্ন সরকারি প্রকল্প নিয়ে কাজ করেছেন এবং এই অনুষ্ঠানটি বাস্তবায়ন করেছে ডিআরসিএসসি।
তো সকলকে আজকে তার জন্য অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি।